হ্যালো ভিউয়ার্স, আজ বলবো 4 জুন 2025 সালের গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা আসতে পারে। তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। কোন মন্ত্রণালয় কৃষি নিবেশ পোর্টাল চালু করেছে? অপশন এ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, বি গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়, সি অর্থ মন্ত্রণালয়, ডি জলশক্তি মন্ত্রণালয়। তো এর সঠিক উত্তর হবে অপশন এ কৃষি ও কৃষক মন্ত্রণালয়। কি পয়েন্ট: কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি এবং ত্বরান্বিত করার লক্ষ্যে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক কৃষি নিবেশ পোর্টাল চালু করেছে। এই পোর্টালটি কৃষক, উদ্যোক্তা এবং শিল্পের জন্য একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এটি কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্পগুলিতে সহজে প্রবেশাধিকার প্রদান করে। বর্তমানে এটি কৃষি অবকাঠামো তহবিল এবং পশুপালন অবকাঠামো উন্নয়ন তহবিলের মতো 17টি গুরুত্বপূর্ণ প্রকল্পের তথ্য প্রদান করে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। নল সরোবর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, বি মধ্যপ্রদেশ, সি গুজরাট, ডি উত্তরাখণ্ড। তো এর সঠিক উত্তর হবে অপশন সি গুজরাট। কি পয়েন্ট: সম্প্রতি গুজরাটের নল সরোবর বন্যপ্রাণী অভয়ারণ্যে একটি বিরল আকর্ষিক সামুদ্রিক পাখি সাবাইনস গুল দেখা গেছে। 2013 সালের পর ভারতে এটি প্রথম দেখা গেছে কেরালায়। নল সরোবর পাখি অভয়ারণ্য গুজরাটে অবস্থিত। 1969 সালে এটিকে অভয়ারণ্য ঘোষণা করা হয় এবং 2012 সালে রামসার কনভেনশনের অধীনে রামসার সাইটে পরিণত হয়। এটি 48টি শৈবাল এবং 72টি ফুলের উদ্ভিদ প্রজাতির আবাসস্থল, যা সমৃদ্ধ পাখি এবং জীববৈচিত্র্যকে সমর্থন করে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। বাইরাক্তার TB2 কোন দেশ দ্বারা তৈরি একটি মানবহীন বিমানবাহী যান? অপশন এ ইসরায়েল, বি ইউক্রেন, সি ভারত, ডি তুরস্ক। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি তুরস্ক। কি পয়েন্ট: অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের তুর্কি উৎপাদিত ড্রোন ব্যর্থ হওয়ার পর তুরস্কের বাইরাক্টার TB2 ড্রোনের সুনাম নষ্ট হয়ে যায়। বাইরাক্টার TB2 হলো একটি তুর্কি নির্মিত মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স মেল কৌশলগত মানবহীন বিমানবাহী যান। এটি গোয়েন্দা নজরদারি, রিকনেসা এবং নির্ভুল স্ট্রাইক মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। এটি তুরস্কের প্রথম সশস্ত্র UAV যা দেশীয়ভাবে তৈরি, যা এর প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা প্রদর্শন করে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি খবরে প্রকাশিত দিবাং নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? অপশন এ মিজোরাম ও ত্রিপুরা, বি অরুণাচল প্রদেশ ও আসাম, সি আসাম ও নাগাল্যান্ড, ডি মণিপুর ও নাগাল্যান্ড। তো এর সঠিক উত্তর হবে অপশন বি অরুণাচল প্রদেশ ও আসাম। কি পয়েন্ট: ভারতীয় বিমান বাহিনী IAF সম্প্রতি 14 জনকে উদ্ধার করেছে, যাদের মধ্যে 13 জন আসামের বাসিন্দাও রয়েছেন, যারা দিবাং নদীর বন্যার কারণে অরুণাচল প্রদেশের একটি নদী তীরবর্তী দ্বীপে আটকা পড়েছিলেন। দিবাং নদী উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র নদীর একটি প্রধান উপনদী। এটি অরুণাচল প্রদেশ এবং আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়। নদীটি উচ্চ দিবাং উপত্যকা জেলার ভারত চীন সীমান্তে কেয়া পাসের কাছে উৎপন্ন হয়েছে। নদীর প্রধান উপনদীগুলির মধ্যে রয়েছে দ্রি, মাথুন, তালন, এমে, আহি, এমরা এবং আওয়া। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। নাকশা প্রোগ্রামটি কোন সরকারি উদ্যোগের অধীনে বাস্তবায়িত হয়? অপশন এ ডিজিটাল ইন্ডিয়া অ্যান্ড রেকর্ডস আধুনিকরণ কর্মসূচি, বি স্মার্ট সিটিজ মিশন, সি পুনরুজ্জীবন ও নগর রূপান্তরের জন্য
অটল মিশন, ডি জাতীয় নগর জীবিকা মিশন। তো এর সঠিক উত্তর হবে অপশন এ ডিজিটাল ইন্ডিয়া অ্যান্ড রেকর্ডস আধুনিকরণ কর্মসূচি। কি পয়েন্ট, গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের ভূমি সম্পদ বিভাগ নাকশা প্রোগ্রামের অধীনে ক্ষমতা বৃদ্ধির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করবে, যা 2রা জুন 2025 থেকে শুরু হবে। জাতীয় ভূস্থানিক জ্ঞানভিত্তিক নগর বাসস্থানের ভূমি জরিপ প্রোগ্রামটি ডিজিটাল ইন্ডিয়া অ্যান্ড রেকর্ডস আধুনিকরণ প্রোগ্রামের অধীনে একটি শহর জরিপ উদ্যোগ। এটি গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে ভূমি সম্পদ বিভাগ দ্বারা পরিচালিত হয়। এই প্রোগ্রামটি ভূমি রেকর্ড উন্নত করার জন্য শহর ও শহরের বিস্তারিত মানচিত্র প্রস্তুত করে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। বিশ্ব সাইকেল দিবস কখন পালিত হয়? এ 1 জুন, বি 2রা জুন, সি 3রা জুন, ডি উপরের কোনটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি 3রা জুন। কি পয়েন্ট, বিশ্ব সাইকেল দিবস প্রতি বছর জুন মাসের 3 তারিখে সমগ্র বিশ্বজুড়ে পালন করা হয়। 2018 সালের এপ্রিল মাসে রাষ্ট্রসংঘর সাধারণ সভায় 3 জুন বিশ্ব সাইকেল দিবস হিসেবে উদযাপন করার প্রস্তাব গ্রহণ করা হয়। রাষ্ট্রসংঘের প্রস্তাবে সাইকেলের দীর্ঘ জীবনকাল এবং বহু কাজে ব্যবহৃত হওয়ার প্রশংসা করা হয়েছিল। সঙ্গে প্রায় 2 শতক কাল এর সাধারণ, কম খরচ, বিশ্বাসযোগ্যতা এবং পরিবেশের জন্য উপযুক্ত যানবাহনের মাধ্যমে হিসাবে সাইকেলের উল্লেখ করা হয়েছিল। সাইকেল ব্যবহারের সুফলের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য মূলত এই দিবস উদযাপন করা হয়। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন দেশ গ্রহাণু থেকে নমুনা সংগ্রহের জন্য টিয়ানোওয়েন-2 মিশন চালু করেছে? এ ভারত, বি চীন, সি আমেরিকা, ডি উপরের কোনটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি চীন। কি পয়েন্ট, টিয়ানোওয়েন-2 মিশন চীনের প্রথম গ্রহাণু নমুনা সংগ্রহ মিশন। এই মিশনের লক্ষ্য হল পৃথিবীর কাছাকাছি গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করা। 2027 সালের নভেম্বরে নমুনা পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে। এই মিশনটি চীনের মহাকাশ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি কে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে 300 ছক্কা হাঁকিয়েছেন? এ রোহিত শর্মা, বি বিরাট কোহলি, সি শুভমান গিল, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন এ রোহিত শর্মা। কি পয়েন্ট, মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের IPL ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় এবং প্রথম ভারতীয় হিসেবে 300 ছক্কা মেরেছেন। মল্লানপুর স্টেডিয়ামে শুক্রবারের এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে 2টি ছক্কা হাঁকিয়ে তিনি এই কীর্তি সম্পন্ন করেন। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি লুইস মন্টিনিগ্রো কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? এ পর্তুগাল, বি আমেরিকা, সি পাকিস্তান, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন এ পর্তুগাল। কি পয়েন্ট, পর্তুগালের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফলাফলের পর পিএইচডির দলনেতা লুইস মন্টিনিগ্রোকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। দেশটির রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সজা সর্বাধিক সংসদীয় প্রতিনিধিত্বকারী 3টি দলের বক্তব্য শোনার পর এই সিদ্ধান্ত নেন। সদ্য সমাপ্ত এই আগাম নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার পারিবারিক ব্যবসায় থেকে সুবিধা নেওয়ার অভিযোগে। চলে যাব নেক্সট কোশ্চেন। তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠাতা দিবস সম্প্রতি কখন পালিত হয়? এ 1 জুন, বি 2রা জুন, সি 3রা জুন, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 2রা জুন। কি পয়েন্ট, তেলেঙ্গানা গঠন দিবস, যা তেলেঙ্গানা রাজ্য দিবস নামে পরিচিত, প্রতি বছর 2রা জুন ভারতের তেলেঙ্গানা রাজ্যে পালিত হয়। এই দিনটি অন্ধ্রপ্রদেশের উত্তর পশ্চিম অংশ থেকে তেলেঙ্গানা রাজ্যের গঠনের সূচনা করে।
তেলেঙ্গানা অঞ্চলের জনগণের দীর্ঘস্থায়ী পৃথক রাজ্যের দাবির পরিপ্রেক্ষিতে 2014 সালের জুন 2রা জুন ভারতের 29তম রাজ্য হিসেবে তেলেঙ্গানা গঠিত হয়। তেলেঙ্গানা রাজ্যের দাবির আন্দোলনের ঐতিহাসিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক ছিল, যার সমর্থকরা এই অঞ্চলে উন্নত শাসন ও উন্নয়নের পক্ষে যুক্তি দিয়েছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।